এরকম বৃষ্টির দিনে যদি থাকে হাঁসের মাংস আর সাথে থাকে চিটরি তাহলে কিন্তু একদম জমে যায়। আজকে আমার পোষা হাঁস আজকে জবাই করে আজকে সবাইকে চিটরি আর হাঁসের মাংস খাওয়ালাম। তো চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নিজের পোষা জিনিস খেতে কিন্তু কষ্ট লাগলেও কিন্তু নিজে পুষিয়ে খাওয়াটা কিন্তু অনেক মজা। আমার 2টা পাতি হাঁস ছিল আর ওইখান থেকে আজকে একটা জবাই করে আজকে সবার জন্য রান্না করব। প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচা করে ভেজে নিচ্ছি। এখানে এই তো আমি অনেকটা কিন্তু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম 2টা তেজপাতা। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু তেজপাতা কিন্তু আমাদের গাছের, আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে দিয়েছি। এখানে আমি অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা সবগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। এবার আমি 4-5টা আস্ত গোটা রসুন দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু সবাই কম বেশি গোটা রসুন খেতে খুবই পছন্দ করে, তাই আমি সবার জন্য একটা একটা করে দিয়েছি, সবাই একটা করে খাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি কোরানো নারকেল গুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে কিন্তু নারকেল কোরানো দিলে কিন্তু এত বেশি মজা লাগে, আপনারা একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমরা তো হাঁসের মাংস রান্না করলে কোরানো নারকেল দিই আর সাথে দিই একদম বড় বড় করে ফালি করা নারকেল, আস্ত নারকেল দিই, কিন্তু আজকে আস্ত নারকেল ছিল না, এজন্য শুধু কোরানো নারকেল দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করেছি। এদিকে আমি রান্না করছিলাম আর ওইদিকে একটু বৃষ্টি একটু কম হচ্ছে। এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ মাংসটা ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে রান্না করে নেব। এখানে আমি গোটা জিরা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাংস রান্নার পর গোটা জিরা ভেজে কিন্তু গুঁড়ো করে মাংসে দিই, তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি টেস্ট আসে। এদিকে কিন্তু মাংস রান্না হচ্ছে আর এদিকে আমি আতপ চালের গুঁড়া একটা বাটিতে নিয়ে তারপর আমি সুন্দরভাবে মেখে নিয়ে তারপর আমি বেশ খানিকটা লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি লিকুইড বানিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখানে আমি কড়াইতে অল্প একটু তেল গরম করে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে লেগে থাকবে না, কড়াইতে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। আর এভাবে গরম তেল না দিলে কিন্তু চিটুটি বানানোর সময় কড়াইতে লেগে যায়। এই তো আমি চিটুটি এভাবে বানাই। চিটুটি বানানো আসলে বোঝানোর কিছু নেই, দেখলেই কিন্তু বোঝা যায়। নিয়ে একদম ছিটে ছিটে দিলেই কিন্তু চিটুটি হয়ে যায়। আমাদের বাড়িতে কিন্তু হাঁসের মাংসের সাথে সবাই চিটুটি খুবই পছন্দ করে, তাই আমি আজকে চিটুটি বানিয়েছি। আমরা কিন্তু সব সময় এরকম বাড়ির সব জিনিস পুষে তারপর খাই। বাজার থেকে কিন্তু আমাদের হাঁস মুরগি খুব কমই কিনে খাওয়া পড়ে, আমরা বাড়ি পুষে তারপরে সেটা রান্না করে খাই। বাড়িতে পোষা জিনিস কিন্তু অনেক স্বাদ লাগে খেতে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বেশ অনেকটাই চিটুটি বানিয়ে ফেলেছি। আমাদের মতো হাঁসের মাংসের সাথে চিটুটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানা। দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।